হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মিষ্টু ফ্রম মেকওভার বাই মিষ্টু। আজকে তোমাদের আমি একটা ব্রাইডাল বানের হেয়ারস্টাইল টিউটোরিয়াল দেবো। এখানে প্রথমে প্রিপারেশনে আমি ব্লো ড্রাই করে নিয়েছি। হেয়ারে যে কোনো হেয়ারস্টাইল করার আগে ব্লো ড্রাইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা বেশিরভাগ টাইম ব্লো ড্রাইটা স্কিপ করে যাই, বাট ব্লো ড্রাই কী করে, আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম অয়েল রিমেনিং থাকে সেই অয়েলটাকে ড্রাই করে দেয়, সেই অয়েলটাকে সরিয়ে দেয়, আর হেয়ারের ফ্রিজিনেসটাও অনেকটা মেনটেন করে। সেজন্য আমরা যে কোনো হেয়ারস্টাইল করার আগে ব্লো ড্রাইটা করে নিই। এরপরে দেখো, পেছন থেকে আমি একটা পনিটেল করে, যেহেতু এটা বান হবে, পনিটেল করে সেটাকে সেপারেট করে রাখলাম। ক্রাউন সেকশনে আমি একটা পাফ করছি। পাফটা কিন্তু আমাদের হেয়ারস্টাইলে, যেহেতু এটা আমি একটা রিসেপশন হেয়ারস্টাইল করার চেষ্টা করছি, তাই পাফটা খুব ইম্পর্টেন্ট। একটা নিট অ্যান্ড ক্লিন পাফ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে আমি পাফটাকে স্টিল ক্লিপ দিয়ে হোল্ড করলাম, এরপরে আমি কিন্তু বব পিন দিয়ে লক করেছি। লকিংটা আমি একদম যেখানে আমাদের পনিটেলটা আটকেছিলাম ঠিক সেই পজিশনেই করলাম, মানে পনিটেল আর পাফের হেয়ারের লকিংয়ের মাঝে কিন্তু কোনো স্পেস থাকলে চলবে না। এরপরে আমি একটা ডোনাটকে পেঁচিয়ে, সব চুলগুলো নিয়ে একটা ডোনাট পেঁচিয়ে তাকে আমি ভালোভাবে লক করলাম। পাফে আমি একটু লাইন্স করেছি এখানে। আমার এই ভিডিওতে লাইন্সের ক্লিপিংসগুলো নেওয়া হয়নি। আমি নেক্সট ভিডিওতে অবভিয়াসলি লাইন্সের ক্লিপিংগুলো আবার একটা অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো। সামনের হেয়ারস্টাইল করার জন্যে আমি যেখানে 4 আঙ্গুল মতন হেয়ার রেখেছিলাম, সেখানে আমি বক্স সেকশন করে সেপারেট করে নিচ্ছি। দেখো, আমি বক্স সেকশন করে কিভাবে সেপারেট করে নিচ্ছি, মানে আমি টেম্পল এরিয়া আর বক্স সেকশন দুটো সেপারেট করলাম। এরপরে টেম্পল এরিয়ার হেয়ারগুলো আমি একটা স্ল্যান্ট সেকশন করে, মানে আমার দিকে দাঁড়িয়ে জাস্ট লম্বালম্বি একটা সেকশন করে, একটু স্ল্যান্ট করে আমি ব্যাককম করে, রুট ব্যাককমই করছি এখানে। হালকা রুট ব্যাককম করে, ব্যাককমটা খুব হেভি করব না, জাস্ট হালকা টিজিং করলেই চলবে, বিকজ কানের পাশ থেকে আমরা বেশি আমাদের চুলটা ফুলে যাক কানের কাছে, সেটা আমরা চাই না। এরপরে টেম্পল এরিয়াটা কমপ্লিট হয়ে গেলে আমি বক্স সেকশনের যেটা মিডল পার্টিশন করার পরে যেটুকু ছিল সেখানে গেলাম। এবার সেখানে আমি কিন্তু আমার দিক থেকে একটা হরাইজন্টাল সেকশন করছি, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটা লম্বালম্বি সেকশন করছি। সেকশন করে করে সেখানে আমি ব্যাককম করছি। ব্যাককমটা কিন্তু একটু পেছন দিক ঘেঁষে করতে হবে, মানে সামনের দিক থেকে আমাদের হেয়ারটাকে ক্লিন রাখতে হবে। এরপরে ব্যাককম করার পর আমি সেখানেও লাইন্স ক্রিয়েট করে ছোট ছোট 3টে থেকে 4টে সেকশন ক্লিপ লাগিয়ে সেটা আটকে রাখলাম। হেয়ার ফ্রেমিং করার জন্যে আমি দুদিক থেকে অল্প হেয়ার রেখেছি, বিকজ আমার মডেলের মুখে আমার দেখে মনে হলো হেয়ার ফ্রেমিংটা করলে বেশ ভালো লাগবে। আমি এখানে কোনো এস ওয়েভ করবো না, জাস্ট সিম্পল হেয়ার ফ্রেমিং করব। বোথ সাইড থেকে যখন আমার লাইন্স কে ক্লিপিং করে রেখে ইন দ্য মেন টাইম আমি পেছনে চলে গেলাম। পেছনে আমি 3টে জাস্ট বেনি করলাম। দেখো, সিম্পল কিছুই করছি না, 3টে বেনি করে, বেনিগুলোকে জাস্ট রোল করে করে আমি আমার যেটা ডোনাট লাগিয়েছিলাম সেটাকে জাস্ট কাভার করে দিলাম, যাতে ডোনাটটা আমার কোনোভাবেই দেখা না যায়। ডোনাটটাকে কাভার করে আমি বেনিগুলোকে লক করে দিলাম ইউপিনের সাহায্যে। এরপরে অল্প একটু ফ্লাওয়ার দিয়ে, কিছু ফ্লাওয়ার্স আমার গার্ডেনেরই কিছু ফ্লাওয়ার্স দিয়ে আমি ডেকোরেট করে দিলাম। দেখে নাও কিভাবে আমি করছি। এরপরে সামনে হেয়ার যেগুলো ছিল সেগুলো আমি একটা 19 নম্বর টং দিয়ে কিন্তু কার্ল করে দিয়েছি। জাস্ট 19 নম্বর টং দিয়েই কার্ল করেছি। আর এইভাবেই আমি হেয়ারটাকে কমপ্লিট করলাম। দেখো, আশা করি তোমাদের ভালো লাগলো। খুব সিম্পল, খুব চটজলদি হয়ে যাবে এই হেয়ারস্টাইলটা। দিস ইজ দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। বাই।